তাদের জন্য এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের অবস্থা হলো এই, তাদের বৈশিষ্ট্য হলো প্রথম যে তারা আল্লাহর উপর ভরসা করে চলে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের যতটুকু সাধ্যর ক্ষমতা দিয়েছেন, সে তার সাধ্যর ক্ষমতার উপর ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে, চেষ্টার সর্বশেষ চূড়ায় ফলাফল এবং তারপরে কি হবে, পরিণতি কি হবে, এটা আল্লাহর উপর ছেড়ে দেয়। এটাকেই বলা হয় তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হলো আমি আমার সাধ্যটুকু করব, কিন্তু আমি এই কাজটা করেছি, চেষ্টাই করেছি, ফলাফল এমন হবে এটা নয়। ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও। আমার চেষ্টা আমি করব, ফলাফল যেমন তেমন হতে পারে। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, পরিশ্রম করব, চেষ্টা করব। এর মানে এই নয় যে আমি পরীক্ষায় পাশ করব নিশ্চিত, এই নিশ্চয়তা নেই। পরীক্ষায় পাশও করতে পারি, ফেলও করতে পারি। এই ফলাফল পরিণতি আল্লাহর উপর ছেড়ে দেওয়া, নিজের চেষ্টা করা, ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়াকে তাওয়াক্কুল বলে। আল্লাহ বলছেন যে যে আখিরাত পাবে, আখিরাতের নিয়ামত পাবে ওই সমস্ত ঈমানদাররা যাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথমি ওয়াল ফাওয়াহিশ। যেই ঈমানদারেরা কবিরা গুনাহ, জঘন্য গুনাহ, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। ঈমানদার অশ্লীল হতে পারে না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন সে অশ্লীল হতে পারে না, অশ্লীল ভাষী হতে পারে না, গালিগালাজ করতে পারে না। ঈমানদারের একটা কমন বৈশিষ্ট্য এটাই যে ঈমানদার খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, গালিগালাজ করতে পারে না। ঈমানদার অশ্লীল কাজ, বাজে কাজ করতে পারে না, এবং ঈমানদার কাউকে গাল মন্দ করতে পারে না। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ এখানেও এটা বলছেন যে ওই ঈমানদারদেরকে আল্লাহ আখিরাতের নিয়ামত দিবেন যারা বড় বড় গুনাহ থেকে, মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ওয়াইদা বা ওয়াদিবুহুম ইয়াগফিরুন। তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো যে তারা যদি কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যায়, সেই অবস্থায় তারা কোনো সিদ্ধান্ত নেয় না, কোনো ভূমিকা নেয় না, বরং তারা সেই অবস্থায় ক্ষমা করে দেয়। এটা ঈমানদারদের উত্তম চরিত্রের বৈশিষ্ট্য, যে ঈমানদার রাগের অবস্থায় অন্যকে মাফ করে দেয়, সিদ্ধান্ত নেয় না, রাগের অবস্থায় কোনো পদক্ষেপ নেয় না। দুনিয়ায় মানুষ রাগান্বিত অবস্থায় যত সিদ্ধান্ত নেয়, মানুষ অবশ্যই না অবশ্যই একসময় সেই সিদ্ধান্তের জন্য সে পস্তায়, কিংবা সেই সিদ্ধান্তে সে একসময় অনুতপ্ত হয়। দুনিয়া যত খুন খারাপি হয়, মানুষ মানুষকে খুন করে অনেক সময়, রাগের মাথায় রাগ উঠে তাকে খুন করে ফেলে। প্রত্যেকটা খুনি তার পরবর্তী অবস্থায় সে অনুতপ্ত হয়। সে ভাবে, তার মাথায় একদিন না একদিন এই চিন্তা অবশ্যই আসে, সে ভাবে যে সেই ক্ষেত্রে তাকে খুন না করলেও পারতাম, এটা তার মাথায় আসে। মানুষ অনুতপ্ত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এই ক্ষেত্রে পাওয়া যায়। তাফসীরের মধ্যে আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একবার এক অমুসলিম কাফেরের ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর, মারাত্মক ঝগড়া হয়, এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঝগড়া করছেন সমানে, হঠাৎ ওনার ভিতরে রাগ চলে আসে। উনি সেই কাফেরকে মাফ করে দেন, যাও তোমাকে আর কিছু বললাম না, ছেড়ে দেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গুণে খুশি হয়ে কোরআনে কারীমের মধ্যে এই আয়াতগুলো বলেন যে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো এটা, যে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ঈমানদার রাগকে হজম করে, রাগকে হজম করতে শিখে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষ অন্যায় করলে মানুষকে ক্ষমা করে দেয়, অন্যায়কারীকে ক্ষমা করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনাও এরকম পাওয়া যায় যে এক সময় ওনার সাথে এক ইহুদির ঝগড়া হয়, কোনো একটা বিষয় নিয়ে বিবাদ লাগে, ঝগড়া হয়। এক পর্যায়ে ওনারা দুইজন যখন ধস্তাধস্তি করছেন, করতে করতে হঠাৎ ইহুদি পরাস্ত হয়ে যায়, পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদির বুকের উপর চেপে তারা ধরে বসে। উনি এখন শক্তিশালী। এই মুহূর্তে ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে থুতু মারে। থুতু মারার সাথে সাথে উনি ওনার বুকের উপর দিয়ে, ইহুদির বুকের উপর দিয়ে উঠে ছেড়ে দেয়। লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি রেগে ওকে ধরলেন, ও অন্যায় করছে,
এরপর আবার মারাত্মক অন্যায় করলো, আপনাকে থুতু দিল, আপনি ওরা কিছুই বললেন না, ছেড়ে দিলেন, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আগে যখন মারামারি করছিলাম স্বাভাবিক অবস্থায় ছিলাম, যেই ও আমার মুখে থুতু দেয় আমার মাথায় রাগ চলে আসে, আমি ওকে ছেড়ে দিলাম, কারণ আমি চিন্তা করলাম যে এখন যদি আমি ওকে কিছু করি এটা আমার রাগের মধ্যে করা হবে, রাগের সিদ্ধান্তে মানুষ পস্তায়, সুতরাং আমি রাগ অবস্থা ওকে কিছু বলবো না, এই জন্য আমি ওকে যখনই আমার রাগ উঠলো আমি ওকে ছেড়ে দিলাম। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত না নিতে। যে রাসূল বলেছেন যে যখন কোনো মানুষ রাগান্বিত অবস্থায় হয়ে যায়, এই রাগান্বিত অবস্থায় সে যেন কোনো সিদ্ধান্ত না নেয়, কাউকে কোনো আঘাত না করে, কারণ এই অবস্থায় মানুষের দ্বারা অবশ্যই জুলুম হবে। রাগের অবস্থায় মানুষ জুলুম করে ফেলে। আর রাগকে বলা হয়, রাগ হলো শয়তানের প্রভাব, জাহান্নামের প্রভাব। এই রাগের দ্বারা মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তা আল্লাহ তাআলা এখানে বলছেন, এবং সূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতি মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে সূরা আলে ইমরানের মধ্যে বলছিলেন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে যে জান্নাতি মুমিনদের গুণ কি, সেখানেও আল্লাহ বলছে। সেখানে বলতে গিয়ে আল্লাহ এক পর্যায়ে বলছে যে জান্নাতি মুমিনদের গুণ হলো যে তারা সুখে দুঃখে দান করে, অর্থাৎ সে ভালো অবস্থায় আছে সেই অবস্থাও দান করে, খারাপ অবস্থায় আছে অভাবে আছে সেই অবস্থার সামর্থ্য যতটুকু হয় দান করে। এবং জান্নাতি মুমিনদের গুণ হলো জান্নাতি মুমিনরা রাগকে হজম করে চলে, রাগের প্রতিশোধ নেয় না। ওয়াল আফিনা আনিন নাস, যেটা বললাম মানুষকে ক্ষমা করে দেয়। এই জায়গায় আল্লাহ তাআলা আখিরাতে কোন ইমানদাররা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে তাদের কথা বলতে গিয়ে বলছেন যে তাদের একটা গুণ এটাও, যখন তারা রাগের মধ্যে চলে আসে তখন তারা মানুষকে ক্ষমা করে দেয়। এবং এই জান্নাতি মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো, গুণ হলো যে তারা তাদের আল্লাহর ডাকে, রবের ডাকে সাড়া দেয়। আল্লাহ আমাদেরকে ডাকছে, তাওহীদের দিকে ডাকেন, একত্ববাদের দিকে ডাকেন, তো যে একত্ববাদের দিকে আসবে সে আল্লাহর ডাকে সাড়া দেবে। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডাকেন, আল্লাহর ইবাদতের দিকে ডাকেন, তো এই ডাকে সাড়া দেওয়া, আল্লাহর ডাকে সাড়া দিবে। ওয়া আকামুস সালাহ, তাদের আরেকটা বৈশিষ্ট্য এটাও যে তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে চলে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং জান্নাতি মুমিনদের পঞ্চম বৈশিষ্ট্য হলো যে তারা তাদের সিদ্ধান্ত, পারস্পরিক সিদ্ধান্ত মশওয়ারার মাধ্যমে নেয়, পরামর্শক্রমে নেয়। এটা ঈমানদারদের একটা বৈশিষ্ট্য। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দুনিয়াতে ভালো লোকেরা নেতৃত্ব দিবে, উমারাউকুম খিয়ারুকুম, যে তোমাদের নেতা হবে, প্রশাসক হবে, শাসক হবে তোমাদের মধ্যে ভালো মানুষেরা, এবং প্রশাসক হবে ভালো মানুষেরা, এবং তোমরা সিদ্ধান্ত ক্রমে, পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিবে, এবং এইভাবে যখন দুনিয়ায় চলবে তখন মানুষের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা উত্তম হবে, মরে যাওয়ার তুলনায় বেঁচে থাকা উত্তম হবে। বিপরীত দিকে যখন দুনিয়ার অবস্থা এই হয়ে যাবে যে খারাপ মানুষরা নেতৃত্ব দিবে, খারাপ লোকেরা নেতা হবে, শাসন করবে, এবং মানুষের মধ্যে পরামর্শের কোনো বিষয় থাকবে না, মানুষের মধ্যে সিদ্ধান্ত, সকল সিদ্ধান্ত চলে যাবে মহিলা কেন্দ্রিক, যে মহিলারা যা সিদ্ধান্ত নেয় সেটাই বাস্তবায়িত হয়। এইভাবে যখন চলবে তখন রাসূল হাদিসের মধ্যে বলছেন তখন সেই সময় মানুষের জন্য দুনিয়ায় বেঁচে যাওয়ার তুলনায় মরে যাওয়াটা উত্তম হয়ে যাবে, তাদের দুনিয়ার তুলনায় মাটির নিচে চলে যাওয়া উত্তম হয়ে যাবে। তো এই ইমানদারদের একটা বৈশিষ্ট্য, ইমানদার পরামর্শ করে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। দ্বীনি বিষয়ে পরামর্শ করতে হয় না, এটাও মনে রাখবেন, পরামর্শ দ্বীনি বিষয় হয় না। যেমন আমি এখন নামাজ পড়বো কি পড়বো না এটা পরামর্শ হবে না, আমি কোরআন তেলাওয়াত করবো নাকি করবো না এটা পরামর্শের বিষয় না, এটা তো আমাকে করতেই হবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে আছে, এইখানে কোনো পরামর্শ চলে না। পরামর্শ হয় যেইখানে দুইটা কাজই করা সম্ভব, করাও যায়, না করারও সুযোগ আছে।
কোনটা করব, এই ক্ষেত্রে পরামর্শ করা উত্তম। ঘরের বিষয় ঘরের লোকদের সাথে পরামর্শ করা উত্তম, অফিসের বিষয় অফিসের লোকদের সাথে পরামর্শ করা উত্তম, এইভাবে পরামর্শ সাপেক্ষে চলা উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে, একটা কথা আছে। উনি বলেন যে যারা পরামর্শ করে কাজ করবে তারা কখনো লজ্জিত হবে না, তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, পরামর্শক্রমে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসে। আপনার মাথায় একটা কাজ করার পন্থা ভালো আসছে না, আপনি 5 জনের সাথে পরামর্শ করবেন, কারোর না কারোর কাছ থেকে এমন কোনো পন্থা পাবেন, এমন কোনো পদ্ধতি পাবেন যেটা এই কাজের ক্ষেত্রে উত্তম পদ্ধতি হবে। তো অনেক সময় নিজের এটা মাথায় আসে না, পরামর্শ করলে আসে না। তো আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের এটাও বৈশিষ্ট্য যে তারা তাদের কাজ পরামর্শের মাধ্যমে সম্পাদন করে। وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। এই জান্নাতি মুমিনদের ষষ্ঠ বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাদেরকে যেই রিজিকি দিয়েছেন, যতটুকু দিয়েছেন তারা সেখান থেকে খরচ করে, দান করে, যতটুকু আল্লাহ দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে তাদের সাথে কেউ যদি অন্যায় করে, তাদের উপর কেউ যদি জুলুম করে, তারা সেই জুলুমটাকে প্রতিহত করে, জুলুম বন্ধ করার ব্যবস্থা করে। জুলুম বন্ধ করার ব্যবস্থা কি? কেউ আপনার সাথে অন্যায় করলে আপনি কি করবেন সেটা আল্লাহ তাআলা ধাপে ধাপে বলে দিয়েছে। 3টা পদ্ধতি, যে কেউ আপনার সাথে অন্যায় করেছে, আপনি হয়তো প্রতিশোধ নেবেন, তার এই জুলুমের বদলা তার থেকে নেবেন, সেটা নেওয়ারও সুযোগ আছে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তার জুলুমের থেকে আপনার প্রতিশোধ বেশি হতে পারবে না। অর্থাৎ সে আপনার সাথে যতটুকু আচরণ করেছে, আপনার আচরণ সেই সমপর্যায়ে হতে হবে, এর চেয়ে বেশি হতে পারবে না। যদি সে আপনাকে একটা ঘুষি মারলো, আপনি তাকে পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে তাকে 2টা ঘুষি মারলেন, বেশি দিলেন, এই যে দ্বিতীয় ঘুষি যেটা দিলেন, বেশি যেটা দিলেন, এটা আপনার পক্ষ থেকে জুলুম হয়ে যাবে, এটা জুলুম। সুতরাং আমাদের দেশে অনেক সময় আমরা করি যে কেউ চুরি করছে, চোর ধরা খেয়েছে, তো রাগের মুহূর্তে তাকে পিটাতে পিটাতে মেরেই ফেলে, এটা অন্যায়, এটা ঠিক না। সে চুরি করেছে, এটা তার জন্য ঠিক কাজ হয় নাই, অন্যায় কাজ হয়েছে, এটা ঠিক। তবে তার চুরির শাস্তি তাকে মেরে ফেলা না, এটা আপনি যদি করে থাকেন আপনার পক্ষ থেকে এটা জুলুম হয়ে গেল, তার এটাও জুলুম। আল্লাহ বলছেন যে কেউ যদি কারোর সাথে অন্যায় করে, 3টা পন্থা, হয় আপনি তাকে তার সমপরিমাণ বদলা নেবেন, সুযোগ আছে, অথবা তার থেকে কম নিবেন বা মাফ করে দিবেন, এটারও সুযোগ আছে, যে থাক কিছুই বললাম না, ছেড়ে দিলাম, কিংবা অল্প প্রতিশোধ নিলাম, এটারও সুযোগ আছে। আরেকটা হলো আপনি প্রতিশোধ নিতে গিয়ে বেশি নিয়ে নিলেন, এটা জুলুম হয়ে যাবে আপনার পক্ষ থেকে। তো আল্লাহ এখানে বলছেন যে কেউ যদি কারো জুলুমের বদলা নিতে গিয়ে সে যদি সমপর্যায়ে নেয় তো সমস্যা নেই, আল্লাহর পক্ষ থেকে এটার কোনো শাস্তি দেওয়া হবে না। কেউ যদি জুলুম করার কারণে প্রতিশোধ নিতে গিয়ে কম করলো কিংবা ক্ষমা করে দিল, এই যে সে উত্তম আচরণ দেখালো, তার সাথে ভালো আচরণ করলো, এই ভালো আচরণ করার প্রতিদান আর পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যদি কেউ কারোর জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে বেশি নিয়ে নেয়, জুলুম করে ফেলে উল্টা, আল্লাহ বলছেন এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। সুতরাং আপনি প্রতিশোধ নিতে গিয়ে জুলুম করলে আল্লাহর দরবারে আপনাকে ওই ক্ষেত্রে জালেম সাব্যস্ত হতে হবে, আল্লাহ এটা বলছেন। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। কেউ যদি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করে, তবে তার জন্য সেই সমপর্যায়ে প্রতিশোধ নেওয়া, পাল্টা নেওয়ার সুযোগ আছে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। তবে যদি কেউ প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সংশোধন করে দেয়, জালেমকে বুঝিয়ে দেয়, সংশোধন করে দেয়, তাকে ঠিক করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, তবে এই ভালো আচরণ করার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। এখন আল্লাহ বলছেন কেউ যদি জুলুম করে আর পাল্টা মজলুম সেই জালেমের থেকে প্রতিশোধ নিয়ে নেয় সমপর্যায়ে, তবে এই কারণে আল্লাহ তাআলা তাকে কোনো শাস্তি দিবেন না, এই ব্যাপারে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। তবে যদি কেউ জুলুম করে, জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে জুলুম করুক কিংবা জুলুম করে, অথবা
জমিনের মধ্যে দুনিয়াতে অন্যায়ভাবে ফাসাদ সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা অ্যাকশন নেবেন। উলাইকা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আর যে ব্যক্তি ধৈর্য ধরে, ক্ষমা করে দেয়, যে সে কিছুই বলে না, ধৈর্য ধরে থাকে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, তাকে তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেনই। আল্লাহ বলছেন এটা সহজ কাজ না। জুলুম সহ্য করে থাকা, ধৈর্য ধরে থাকা, এটা অনেক বড় হিম্মতের বিষয়, অনেক বড় বিষয়। এটা সবার পক্ষে সম্ভব হয় না। আজকে এই পর্যন্তই হলো। সূরাতুশ শূরা আমরা 43 নম্বর আয়াত শেষ করলাম। এই পর্যন্ত ইনশাআল্লাহ।